দুনিয়ার মাঝে যত বালা কাজ হল আছে এর মাঝে একটা বালা কাজ হইল সবচেয়ে বড় মঞ্জি হইল আসরের দিন নবীর আত্ম দরিয়া জান্নাতে যাইবার সুযোগ হইল। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর সব যেন যুবক যাইনি কেন আমি বলছি না, বেশিরভাগ মানুষ আমরা পবিত্র ইয়া যুবক যাইয়া শুনি করি না। যদি কোনো ভাইয়া নজ যাইয়া শুনি কোনো আপত্তি নেই, হইতে পারে বরকত কম পাইব, কিন্তু শুনি কইবার সুযোগ আছে না নাই? আছে। কতটুকু আছে না নাই? আছে। আমার ভাই দুই নম্বর ঈদে মিলাদুন নবীর খান কিতা ইমাম সাহেব মোলানা সাহেব বা যারেও রাখো এই না ইয়া কুরআন শরীফ তো কিছু তিলাওয়াত আমি যা কইয়া আসা হইয়া না বানাইয়া হইয়া রাখো আচ্ছা মাতোটা কোরআন বানাইয়া হইয়া তো জি না আপনার ভাই মিলাদ শরীফ পড়াইলে ইমাম সাহেব ইয়া আসন না গানে পড়তা তো কুরআন শরীফ তো তিলাওয়াত বেশি বড় না পারলে কুলু আল্লাহ তো তিলাওয়াত শুরু করে ওলারা হিসাব করবে জি তিলাওয়াতে কুরআন বাল্লা কান না খারাপ কাম বালা কাম কেমন বাল্লা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন। আল্লাহ জমিনের যত ইবাদত আছে তার মধ্যে সর্বোত্তম হলো কুরআন শরীফ। সুবহানাল্লাহ। 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 এটা এমন একটা ইবাদত যে ইবাদতের বিকল্প ইবাদত আল্লাহর জমিনে আর নাই। আপনি নামাজ পড়বা আপনার সওয়াব আপনি পাইবেন, আপনি রোজা রাখবা আপনার সওয়াব আপনি পাইবেন, আপনি কুরবানি দিবা আপনার সওয়াব আপনি পাইবা, আপনি হজ করবা আপনার সওয়াব আপনি পাইবা। দুনিয়া দিলা কোনো ইবাদতই নাই যেটা আপনি করলে আমি সওয়াব পাইব। একটা ইবাদতই আছে কুরআন শরীফের তিলাওয়াত। এক মুসলমানের তিলাওয়াত করবা লক্ষ কোটি মুসলমানের যে খান করিয়া হলেন নবীজি ফরমায়েন তিলাওয়াত করনে वाला যত গান সওয়াব সমস্ত শুননে वाला আল্লাহ সমান সওয়াব দেন। সুবহানাল্লাহ। বাল্লা বালা কাম। আমি আল্লাহ বাবুকে না বহুত লম্বা কথা মানে কুরআন শরীফ পড়ছি। কুরআন শরীফে মনে একটা বিষয় কাল কিয়ামতের ময়দানে আহলে কুরআনের লোক দিয়ে সাইদুর মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বরে কুরআন শরীফ পড়নে वाला, দুই নম্বরে পড়ানে वाला, তিন নম্বরে শুননে वाला, চার নম্বরে কুরআন শরীফে মহব্বত করে সুবহানাল্লাহ। জান্নাতে দূরে বলে সুবহানাল্লাহ। ইলা আমরা বাইলা মিলাদুন নবীর দুই নম্বর খান কুরআন শরীফ তিলাওয়াত বাল্লা না খারাপ বালা মাতকা বাল্লা না খারাপ বালা। তিন নম্বরে মিলাদুন নবীর খান কিতা ইমাম সাহেব ইন্নাল্লাহ মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়ার বাদে আমরা এক লোকে শুরু করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা বালাগাল উলা বিকামালি অথবা বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ অথবা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ও সবগুলো আমরা পড়ি। এগুলোরে কিতাব বলে এগুলোরে দুরূদ শরীফ সুনাবাইয়া নজরে মাতকা এগুলোরে কিতাব হয় দুরূদ শরীফ বাবাই মাতকা এগুলোরে কিতাব হয় দুরূদ শরীফ। দুরূদ শরীফ বাল্লা কাম না খারাপ বালা কাম। কেমন বাল্লা সাহাবী গিয়া কইয়া ইয়া রাসূলুল্লাহ আমি ফরজ ইবাদত করার বাদে যে সময় পাই এই সময়টারে আমি দুই ভাগ করিয়া এক ভাগ সময় আমি দুরূদ শরীফ কাটাই নাই। নবীজি কোন বাল্লা আল্লাহ কইতা সাইবা কথা এর বাদে কোন দুই ভাগ লাস্টে গিয়া কইয়া ইয়া রাসূলুল্লাহ ফরজ ইবাদতের বাদে যে সময়টা আমার হাতে থাকে আমি আর কোনো ইবাদত না করিয়া খালি দুরূদ শরীফ পড়ি। আল্লাহ রাসূলের ফরমান খুবই ভালো সুবহানাল্লাহ। দুরূদ শরীফ মানে একটা আমল কওমি মাদ্রাসা ভাই ওখানে হুজুরে তবলিগি নিসাবে হুজুরে লেখছেন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি জাকারিয়া সাহেব তান ফাজাইলে দুরুদের মাঝে আনছেন যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে এই মানুষের চেহারার মাঝে আল্লাহ নূরানি পয়দা করে সুবহানাল্লাহ। যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে এই মানুষের রুজি রোজগার আল্লাহ বরকত দিলে যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে এই মানুষের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলে যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে এই মানুষটার লগে রহমতুল্লিল আলামিনের মহব্বতের সম্পর্ক হইছে যে মানুষে দুরূদ শরীফ বেশি বেশি পড়ে এই মানুষটার লগে স্বপ্ন যুগে আল্লাহর হাবিবের দিদার নসিব হই যায় যে মানুষে দুরূদ শরীফ বেশি বেশি পড়ে এই মানুষটা মৌতের গাটো সরকাতের গাটো আল্লাহর হাবিবের দিদার নসিব হই যায় ইমানের সাথে জমিন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এখন যে মানুষে দুরূদ শরীফ বেশি বেশি পড়বো কয়বার যাওয়ার বাদে নবী দেখানোর সাথে সাথে এই মানুষটা নবীর লোকে পরিচয় সুবহানাল্লাহ। পুরো হইতে হইব সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেষ কথা এখন যে মানুষে দুরূদ শরীফ বেশি পড়বো এই মানুষ হাসরের ময়দানে নবীর তো খান্দাত তাওবা নবী তারে শাফাত করিয়ে জান্নাতে সুবহানাল্লাহ। আমল নামায় দুরূদ শরীফ
বেশি যার নবীজির শাফাত হইবে আগে তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান দুরূদ শরীফ দ্বারা আমলনামাত বেশি মিলবে এন্ডে নবীজির শাফাত করি আগে আগে জান্নাত সুবহানাল্লাহ দুরূদ শরীফ বালা খান না খারাপ বালা খান আপনি আমি দুরূদ পড়ি সব শেষ কথা খান লোকটা দুনিয়া জিল্লা কোনো ইবাদত নাই গ্যারান্টি তাবার বাপ কিন্তু নবীজি ফরমায় আমার উম্মতে যে অবস্থা দুরূদ পড়ে জবান তো নেই বারবার সাথে সাথে আল্লাহকে করে সুবহানাল্লাহ তবে শুদ্ধই ঠিক দুরূদটা কি দেই শুদ্ধ হতে হবে দুরূদটা কি দেই দেব শুদ্ধ হতে হবে শুদ্ধই দেই জেলা মনে চাই লাইয়ে লাইয়ে বাজার করে বড় আল্লাহ কি দেয় হ্যাঁ না বাজারে যাওয়া যায় জি না দয়া করে শুদ্ধ করে দিন কোন দুরূদ আপনি পাইন না শুধু ওখানে পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুবিধা আছে জি না ইসলাম না দুরূদ আপনি কোনটা পাইরা না আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ও দুইটা বড় কালমা দুরূদ বড় হইব নইতো না হইব মাথা না হইব নি হইব আপনি দেখতে সহজ আদু বড় না বাবা রে বাবা জানি না কইবার করি দিয়া কিন্তু বুঝা লাগিলা আমাকে গালিয়াই বাবার দুরূদ শরীফ বালা হামলা খারাফা বালা খান মাতকা দুরূদ বড় খার হুকুম আল্লাহর হুকুম ইন্নাল্লাহ মালাইকাতাহু ওয়াদাল আয়াত কিতা ইউসাল্লুনা আলান নবী আয়ের বাদরটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কইন আমি আমার ফেরেশতা করলি আমার নবী পাকের উপর দুরূদ পড়মু ও জগতের মানুষ ওই ইমানদার মুমিন মুসলমান হল তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো সুবহানাল্লাহ এটা দুরূদ যারা পড়বে এটা নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত দূরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর বাদে কিতাব বলে 4 নম্বর কাম হইল ইমাম সাহেব কিতাব কইল ওয়ালাম্মা তাম্মা আর এর বাদে রে ওয়াক্তা আমরা বালমানি ও বলে ইয়া তুরা বেজা মাতানা ঠিক ও বলিয়া বেজা নাই জয় যে ও বলিয়া তুরা বেমার আমিও তুরা তুই বুঝছি ও বলিয়া বেমার আমি বলছি না কোনো বেমার নাই কোনো বেজার নাই কোনো দরবার নাই যদি আমার ভাইয়ে বুঝিলা যে ইমাম সাহেব কিতাব কইছেন ইমাম সাহেব আমি তান বাবর তান দাদার তান শব্দ গোষ্ঠীর প্রশংসা গাইছেন আর আপনারা রেখাল গাইছেন ওলা কিচ্ছু নেই মাত্তানাই সাহেব ইমাম সাহেব চলি যাওয়ার প্রশংসা গাইছেন আর আপনারা গাঁও মাসে রেখাল গাইছেন ওলা নাই জি না মাতকা ওলা নি জি না কিতা ইমাম সাহেব ওলা মাত্তা কইলা ইমাম সাহেবের সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছু বিষয় আছে আলোচনা করছেন নবী দুনিয়ায় যাইবার আগের অবস্থা নবী দুনিয়ায় যাওয়ার পরের অবস্থা নবী দুনিয়ায় আইবার সময় কি কি অলৌকিক ঘটনা করছে ওগুলা ইমাম সাহেব মাতিছে আর মাথার বাদে আমরা ভালো লাগছে আর মহব্বতে আমরা নবীকে খানা হইয়া ভালো লাগে অনুরোধ করি আমার কথা আমি শোনার চেষ্টা করতাম মাত বুঝা জাননি জয় মাতকা বুঝা জানলি জয় যে বালা লাগে কেন বলে কি হয় যে যারে বালা হয় তার বাদ খান উঠলেও বালা হয় আর নবীর তো বাদ বলতে কিচ্ছু নাই না আমার নবীর বাদ বলতে কিচ্ছু আছে জি না মাত্র এই বা আসেনি জি না আমি চ্যালেঞ্জ করি আমার নবীর একটা জিনিস বাদ দেখা যাচ্ছে নাই আছে নাই আল্লাহ রাসূলের পেশাব দুনিয়ার কোন বেকার পেশাব আল্লাহ নাই বরং নবীজির পেশাব চাই বলে পেশাব মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির পেশাব মুবারক মেশকে আমবরত তুলে আর সুদরা সুবহানাল্লাহ এই আর কি তুলনার বাকি রইছে জি না আপনারা রইছে নি জি না মগজানে আসরার সিনা ইলম হিকমত কা খাসিনা আতর সে বেহতর পসিনা ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর থেকে যে গাম বার হয় ইবুটা দুনিয়ার সবচেয়ে দামি আতর তো না আর বেশি বাবা সুবহানাল্লাহ নবীজি শরীর থেকে যে গাম বার হইছে দুনিয়ার সবচেয়ে দামি আতর মেশকে আমবরত তো না সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে নবীজি পাক সাল্লাল্লাহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তাবাজি আছিয়া যাইতা 3 দিন পর্যন্ত এই রাস্তাবাজি নবীজি যে নাচিয়া গেছেন প্রমাণ মিলি যাইতো সুবহানাল্লাহ কিলা প্রমাণ মিলতো বাবা আরবের মরুভূমির দেশ নবীজি না দুনিয়ার যে কোনো মানুষ আছিয়া গেলে বালুবাজি
এক সেকেন্ড বাদে গিয়া কেউ বুঝবনি যে খার পাড়ার চিহ্নই নো জি না পাতকটা বালুত পাড়া মারলে খাওয়ার চিহ্ন বই নিবা যাবো জি না বই না বলে তো কিলা বুঝা যাইতো নবী আটকে যাইতা বলে আমার নবী যে রাস্তা বাজিয়ে আটকে যাইতা এই রাস্তার মাঝে 3 দিন পর্যন্ত মেশকে আম্বরের গ্রাম জমিন করে দই দিত সুবহানাল্লাহ আমার ভাই এখন বন্ধ হল ইমাম সাহেবের মুখ নবীর জন্মের পূর্ব ঘটনা ইমাম সাহেবের মুখ জন্মকালীন ঘটনা ইমাম সাহেবের মুখ নবীর জন্মের কিছু পরের ঘটনা ইমাম সাহেব ওলাম মাতাম্মা কইয়া কই এক সময় নবী দুনিয়ায় আইসেন কথা যখন কই তখন আমরা বড় ভালো লাগে নবীর প্রতি আমরা মহব্বত বাড়ি যায় নবীর প্রতি আমরা শ্রদ্ধা লাগে যে কারণে আমরা ওই সময় নবীর ইজ্জত করিয়া সালাম দেই ভালো করে বুঝেন জানেন লাগে বসে ধরে এইটি ইমাম সাহেব কিতাল লাগে কিতা এমন হই লাগে তাইতে মহব্বত লাগে আমার ভাই হল বন্ধু হল সত্যি করে হক্কা চাই না আমার নবী দুনিয়ায় তাই সময় আমি মোল্লা বেটা লাগান নবী দুনিয়ায় জমিন আইসেন তো জি না আল্লাহ বুঝিয়া হক্কা আইসেন জি না আমি দুনিয়ায় তাইবা একদিন নাই 1 মাস নাই 1 বছর নাই যে কোনদিন আমি দুনিয়ায় যাইবার আগে খেলিয়া করতে লিপটেক বার করিয়া বাজার যাচ্ছি যে আব্দুল্লাহ নামে বেটা দুনিয়াতে জি না কোন এমপির নামে কোন কাগজ বাড়িয়েছে জি না কোন প্রেসিডেন্টের নামে দুনিয়ায় যাইবার আগে কিছু বাড়িয়েছে জি না নাই আমার আল্লাহ জগতের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফারি লা আখিরা আখের কি আমার আল্লাহ কইতে বল যালিকা মাতালুহুম ফিত তাওরাতি ওয়া মাতালুহুম ফিল ইনজিল জগতের মানুষ যদি আমার হাবিব সম্পর্কে তোমরা দেখতে চাও আমার হাবিবের সঙ্গী সাথীদের সম্পর্কে জানতে চাও এরার উপমা এরার উদাহরণ যদি তোমরা লইতে চাও বার করো তোমরা তাওরাত বার করো তোমরা ইনজিল আমার বন্ধুরে দুনিয়ায় পাঠাইবার হাজার হাজার বছর আগে আমি পরওয়ারদিগারে আলমে আমার হাবিবের প্রশংসা আমি তাওরাত ইনজিলের মাঝে করিয়া রাখি দিছি সুবহানাল্লাহ মক্কার জমিনে বেটা আইছে ই বেটার নাম হইল ইস সবাই বেটার নামটা ইস সিরতে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবুল্লাহ হাবিব ইবনে কাসির আনছেন বেটার নাম হইল ইস সবাই সৈয়দ আনছিস বড় এক ইহুদি আলী তাওরাত কিতাবের বড় এক আলী যেদিন নবীজি দুনিয়ায় যাইছেন গত রাত নবী দুনিয়ায় যাইছেন আর সকালবেলা মানুষটা মক্কাতে আসিল মক্কার লিডার হল বড় বড় নেতা আপনারে ডাকি ডাকি চিল্লাইয়া বার করে মানুষটা কাবা ঘরের সামনে আরে মক্কার লিডার হল তাড়াতাড়ি জমাও রে তোমরা কপাল বালা রে মক্কার লিডার বড় একটা সুসংবাদ লইয়া আইছি তাড়াতাড়ি তোমরা দিও মক্কার মানুষ দৌড়ি দৌড়ি বার্তনে পারিয়া দেখে এসে বড় একটা আমি ইহুদি আমি কি তো সেইভাবে চিল্লা চিল্লি করে দুনিয়ায় দেখে একজন নবী আইবার আগে আসমানের মাঝে লাল একটা তারকা চলে তাওরাত এবং ইনজিলের মাঝে আমি নিজে পাইছিলাম আখেরি জামানার নবী দুনিয়ায় যাইবার আগে লাল তারকাটা আসমানে চলে যাইব সুবহানাল্লাহ হে মক্কার লিডার এখন এই তারকাটারে আমি মাত্র কয়েকদিন ধরে আসমানের মাঝে জ্বলতে দেখছি তাওরাত কিতাবের হিসাব অনুযায়ী গত রাত্রে এই তারকাটা ডুবি যাইবার কথা অর্থাৎ আখেরি জামানার নবী কামলিওয়ালা দুনিয়ায় যাইবার কথা সত্যি আমি গত রাত্রে যখন আসমান মুখে চাইলাম চাইয়া দেখি এই তারকাটার আসমানের মাঝে নাই অতএব আমার কিতাবে আর বাস্তবতায় প্রমাণ হয়ে যায় গত রায় তোমরা মক্কা নগরীর বাসে রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা দুনিয়ায় জমিন হাজির হয়ে গেছ আগের নবী দুনিয়াতে কিতাব ভাইয়া তোমরা আমার ভুল বুঝিও না তোমরা আমারে ভুল বুঝিও না আমারে তোমরা আন্দাজে কথা কইও না আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই
আমার সিনার মাঝে তৌরিত এবং ইঞ্জিলের কিতাব পড়ছি, অর্থাৎ আমি বড় একজন তৌরিত কিতাবের আলিম, ইঞ্জিল কিতাবের আলিম। তোমরা কাছে অনুরোধ করি, একবার তোমরা মক্কার চতুর্দিকে খবরিয়া পাঠাও, যদি আমার কথার বাস্তবতা প্রমাণ না মিলে তাইলে কইও। সত্যি মক্কার মানুষে বাধ্য হইয়া একজন কাশিদ পাঠাইলো, খবরিয়া পাঠাইলো চতুর্দিকে। কয়েক মিনিট বাদে খবরিয়া ইয়া কইল, রে মক্কার লিডার হল, গত রাত আব্দুল মুত্তালিবর ঘরে এক সন্তান জন্ম নিছ। সুবহানাল্লাহ। এই ইহুদি আলেম পাল মারিয়া জমিন চলে উঠি যায়, ডাক দিয়া কয়, মিয়া মিথ্যা কথা কইে না, আব্দুল মুত্তালিবর ঘরে গত রাত কোনো বাচ্চা জন্ম নিছে না, বরং ও কথা কও আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহ আইস্তানে 6 মাস 4 মাস আগে দিন ইন্তেকাল করছেন। এই আব্দুল্লাহর ঘরে এতিম মোহাম্মদ গত রাত জন্ম নিছ। সুবহানাল্লাহ। মানুষটা বুঝিয়ে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ জন্ম, মোহাম্মদ নাম আমার জানা না, তবে আব্দুল্লাহ ছেলে জন্ম নিছেন। এই ইহুদি আলিমে ডাক দিয়া কয়, মক্কার লিডার হল, তুমি আমার লিয়া কয়েকটা মিনিটের লাগি আব্দুল মুত্তালিবর ঘরে যাইতে হইব। মক্কার মানুষ সকল বাধ্য হইয়া ইহুদি আলিম যারা ইয়া আব্দুল মুত্তালিব সাহেবের ঘরে যাই। আব্দুল মুত্তালিবরে ডাকিয়া বার করে, আব্দুল মুত্তালিব অবাক হয়ে যায়, সদ্য সকালবেলা মক্কার লিডার সকল আমার ঘরের সামনে কারণ। আরে আব্দুল মুত্তালিব, গত রাত যদি তোমার আব্দুল্লাহর সন্তান হয়েছে, আমরা এই সুসংবাদটা তুমি নাই পাই নানি। আব্দুল মুত্তালিব এখন ভাই যে সারা রাত আমি কাবা গরুর কিনারাত আসলাম, খবরটা পৌঁছাইবার সময় এখনো আমার হয়েছে না। এই বিদেশি আলিম, এই ইহুদি আলিমটা ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব যাও, বার হয়ে গেছে, দয়া করে তুমি তোমার বাচ্চা করে একবার আমরা দেখাইবার সুযোগ করো, আমি দেখতাম চাই। মক্কার মানুষ আর এই মানুষটার অনুরোধে আব্দুল মুত্তালিব সাহেব ঘরের ভিতরে গিয়া ছোট্ট টুকরা কাপড়ের মাঝে আমার নবী কামলিওয়ালা রেখে চাইয়া মক্কার মানুষের সামনে, ইহুদি আলিমের সামনে আমার নবীজির দিয়ে আব্দুল মুত্তালিব হাজির। মক্কার মানুষ আমার নবীজির চেহারা আল্লাহর বাতি যেমনে চায়, তারা মনের মাঝে বড় আনন্দ লাগে, ডাক দিয়া করে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব তুমি বড় ভাগ্যবান, তোমার ঘরে আল্লাহ পূর্ণিমার চাঁদের মধ্যে সন্তান দান করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা কত সুন্দর আসলা গো ভাই, আস্তান মিন যাবিতে কইনে জগতের মানুষ নবীর আল্লাহ কত সুন্দর করিয়া জমিনে পাঠাইছেন, দুনিয়ার কোন চৌকে এত সুন্দর আর জীবনে কোনদিন দেখছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনিতেই নবী রাসূল সুন্দর, আর সমস্ত সুন্দরের সবচেয়ে মর্যাদার সুন্দর আল্লাহ আমার নবী। আমার ভাই এখন বললে এখন খাজা আব্দুল মুত্তালিব সাহেব আমার নবীজির মক্কার মানুষের চকুর সামনে হাজির। মক্কার লিডার ওখানে আমার নবী কামলিওয়ালার চেহারা বাইতে চায়। আব্দুল মুত্তালিব আমার নবীর প্রশংসা শোনায়, কিন্তু এই যে বিদেশি আলিম, ইহুদি আলিম মানুষটায় আমার নবীজির চেহারা ব্যতিক্রম ধর্মী সওয়া চায়। আমার নবীজির নাক মুবারক দেখে, আমার নবীজির চোখ মুবারক দেখে, আমার নবীজির বুরু মুবারক দেখে, আমার নবীজির কপাল মুবারক দেখে, আমার নবীজির খান মুবারক দেখে, আমার নবীজির মুখ মুবারক দেখে, আমার নবীজির হাত মুবারক, আঙ্গুল মুবারক দেখে, পা মুবারক দেখে। মক্কার মানুষ অবাক হয়ে যায়, মানুষটা পাগল নিলে কিতা, বাচ্চার চেহারা দেখতে এইভাবে কিতা দেখতে চায়। একবার এক পর্যায়ে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব রাগ করিও না, দয়া করে তোমার এই বাচ্চা দূর পিঠ একবার আমার দেখাইবাই। আব্দুল মুত্তালিবে বাধ্য হইয়া মানুষটারে আমার নবীজির পিঠ মুবারক জন্য দেখাই। কিতাব যখন বেহুশ হইয়া অজ্ঞান হইয়া মানুষটা আমার নবীজির পিঠের বাদিছে, বেহুশ হইয়া জমিনের মাঝে পড়িয়া। বহু সময় বাদে জ্ঞান ফিরলেন আব্দুল মুত্তালিবে। আল্লাহ নবী আমার নবীজিরে লইয়া করে গেছেন কি মক্কার মানুষের ডাক দেয়া কইরে, বেটা এই বাচ্চাগুলোর চেহারা দেখিয়া তুমি খুশি হইলে না?
হাত পা দেখিয়া খুশি হইলেন না, পিঠ দেখার লাগি পাগল হইলে বাবা, 4 বার পিঠ দেখিয়া বেহুশি অজ্ঞান হইয়া পড়ে গেলেন। আমরা কিচ্ছু বুঝলাম না। আরে খানে কাবার মালিকের কসম দিয়া কইলাম, বনি ইসরাইল জনের নবুয়তি বিদায় লইলেইছে। আখেরি জামানার পয়গম্বর নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তশরিফ আনিলেইছেন। এ মক্কার লিডার হল, ই নবীর চেহারার লগে আমি কিতাবের মিল মিলাইছি, চকুর লগে কিতাবের বর্ণনার মিল মিলাইছি, আতর লগে বর্ণনার মিল মিলাইছি, নাকর লগে মিল মিলাইছি, খানর লগে মিল মিলাইছি, হাত পাওরে মিলাইয়া আমি পরিপূর্ণভাবে কিতাবের লগে মিলাইয়া দেখছি। আমি জেলা পাইছি ওলা বর্ণনা মতো পাইছি। শুধুমাত্র একটা বিষয় আমি সন্দেহ আসলাম, শুধুমাত্র একটা বিষয়ের উপরে আমি একটাই আসলাম, তৌরিতের মাঝে লেখা ই নবীর খান মুবারকের মাঝখানো কবুতরের ডিমার মতো মুহরে নবুয়তের শিল মারা থাকবো। আরে মক্কার মানুষ সকল, এই জিনিসটা আমার দেখার বাকি আছে। ও আমি বাধ্য হইয়া আব্দুল মুত্তালিব রে কইয়া মুহাম্মদের পিঠ দেখার লাগি পাগল হইলাম। কসম আল্লাহর, এই মুহাম্মদের পিঠির মাঝে আমি মুহরে নবুয়তের শিলও দেখিতাম পারছি। ভাই হল, বন্ধু হল, ইমাম সাহেব হুজুরে নবীজির জন্মের পূর্ব ঘটনা, জন্মকালীন ঘটনা, জন্মের কিছু পরের ঘটনা গুলো ইমাম সাহেবের মুখ ওলামা তামাওতার মাধ্যমে আমরা শুনি। আপনারা জানেন আমার নবীজির মা আমেনা, নবীজির বাবা আব্দুল্লাহ, নবীজির দাদা আব্দুল মুত্তালিব, এইভাবে ইমাম সাহেব বর্ণনা দেন কত তারিখ নবী দুনিয়ায় যাইছেন, কত সালও নবী দুনিয়ায় যাইছেন, মক্কা নগরী কিভাবে নবী দুনিয়ায় যাইছেন। কইতে কইতে ইমাম সাহেব কইন, হে জগতের মানুষ, নবী দুনিয়ায় যাইবার আগ মুহূর্তে জান্নাতি মহিলা আল্লাহ আমার নবীর মা আমেনার খান্দাত পাঠাইয়া দিয়েছেন। আর এই জান্নাতি মহিলা আর কিছু পরেও আমার নবী কামলিওয়ালা জমিনের মাঝে তো শিবানো। সুবহানাল্লাহ। হইছেন না আসিয়াতু মারইয়াম মিসরাতি মিনাল আজমিরাতিন সিরিয়া, এটা কিতাব আছে। ফাজাল মাহাব ওয়ালাদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে। নবীর জন্মের আগ মুহূর্তে আসিয়া, মরিয়ম, হাজেরা, হাওয়া এরা আল্লাহ জান্নাত চলে পাঠায়। এটা শায়রি বড় সুন্দর একটা শের। আমেনার কুটিরে পুলময় নারীরা, মরিয়ম, আসিয়া, বিবি হাজেরা, মরিয়ম, আসিয়া, বিবি হাজেরা, স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারে না, স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারে না, খুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ, আমেনার কুলে এলেন নূর নবী চাঁদ, আমেনার কুলে এলেন পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর জন্মের আগ মুহূর্তে হযরত আমেনা কইলেন, ও বাপ হয়ে গেলাম, লম্বা লম্বা সুঠাম দেহি, সুন্দর সুন্দর লেবাস, উষা উষা লম্বা লম্বা কিছু মহিলা বলে আমার পুরাইয়া মাইছেন টুপি গাই। ওই সময় আমি আমেনা চিন্তিত, এরা খেরা, এরা পরিচয় কিতা, এরা বাড়ি খানো ঘর খানো, এরা কিতার লাগিয়ে আইছে। ওই সময় তারার পক্ষ করে ডাক দিয়া কইলাম, আগো ও মা আমেনা, তুমি আমরা দেখিয়া ডরাই গেলা, চিন্তা করিও না গো মা, আমরা দুনিয়ায় কোন সাধারণ মহিলা নাই। ও মা, তোমার এই সাহায্য করার লাগে দুনিয়ার জমিনে একটা নিয়ম আছে, কোন বাচ্চা জন্ম নিলে এই মা গর্ভবতী মারে সাহায্য করার লাগে দাত্রী মহিলা লাগে। মা আমেনা গো, তোমার পেটের ভিতরে আল্লাহ রহমতুল লিল আলামিন আমানত রাখছেন। বিশ্ব নবী নবী কামলিওয়ালা দুনিয়াতে এবার সময় হয়েছে, তোমারে আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মহিলা দিয়ে সাহায্য করাইতে চাই না। জান্নাত জনে আমি আসিয়া, আসিয়া হইলা ফেরাউনের স্ত্রী, জান্নাতি মহিলা।
আমি মারিয়াম হইল হযরত ঈসা আলাইহিস সালামের মা, আমি হাজেরা হইল হযরত ইসমাঈল নবীর মা, হযরত হাওয়া হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া। পরিচয় দেন আমরা অমুক অমুক আইছি। আল্লাহ তোমার বেতনে নবী কাউলিওয়ালারে দুনিয়ায় দিবার সময় হইছে। তুমি ইজ্জতি নবীর ইজ্জতি মারে সাহায্য করার লাগে আল্লাহ আমরারে জান্নাতুনে পাঠাইয়া দিছো। সুবহানাল্লাহ। ও মা, তোমার শান বড়, তোমার নবী দুনিয়ায় তাইরা আল্লাহ আমরারে জান্নাতুনে তোমার সাহায্য লাগে। এখন আপনারা দিবে পান বিচার নবীর জন্য কথা না দুনিয়া আমরা ভালো লাগে না খারাপ? ভালো লাগে। শোনাওয়া গেল বুঝিয়া হোক ভালো না খারাপ? মহব্বত লাগে না দুশ্মনী মহব্বত লাগে। মহব্বত লাগেনি বাসা? ও আমি আগে বলছি ইমাম সাহেব কথা মাতুন না রসনাই দুনিয়া আমরা কিটা লাগে? মহব্বত লাগে, বালা লাগে। নবীর প্রতি আমরা তাজিম বাড়ে না কমে? মাতুকা বাড়ে না? নবীজির ফুফু হযরত সুফিয়া কইলেন কত মানুষ যে সময় বাচ্চা দুনিয়ায় তাই নূর জান্নাতি মহিলা আল্লাহ লাগে আমিও খানকাত সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়া সব বাচ্চা এক নিয়মে আইলা, কি বাচ্চা এক নিয়মে আইলা, জমিনা হওয়ার লগে লগে এই বাচ্চা শাহাদত আঙ্গুল খড়া করে দিলা আর তার সুতো জবান দিয়া স্পষ্ট একটা কলিমা পড়লা, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমার নবীর আওয়াজটা ব্যতিক্রম লাগে না। দুনিয়ার কোন সন্তান জন্ম নিলে যাত্রী মহিলা হয়ে গেলে তা হয় না, এর আকর্ষণ হইল বাচ্চা ছেলে না মেয়ে হয়েছে ওটা আগে দেখি। যাত্রী মহিলাদের তা হয় এরা এক নম্বর দায়িত্ব হইল মা নাবি আর বাচ্চার নাবি গোটাকে আলাদা করি। হযরত সুফিয়া হয় আব্দুল্লাহ জমিল নাই, আপনার ঘর আর কোন সন্তান নাই, আর কোন সন্তান পরিবার আশা নাই। এই কারণে বাচ্চা গুচ্ছালে হইল নামে হইল জন্ম লওয়ার লগে লগে আমার মনটা চাইছে আমি দেখবো। ওই সময় আমি আর দেখার সুযোগ হইল না। আসমানি আওয়াজ হয়ে গেল, ও সুফিয়া নিজরে বেকার বেহুদা কষ্ট দেওয়ার চাইও না। সুফিয়া গো রহমাতুল্লিল আলামিন রে জান্নাতি পানি দিয়া এমনকি এই নবীর আল্লাহ খতনা করা অবস্থায় এমনকি মাল লগে নাবির সম্পর্ক নাই, নাবি খাটো অবস্থায় খতনা করা অবস্থায় জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া পবিত্র বানাইয়া আল্লাহ নবীর জমিনে পাঠাইছো। সুবহানাল্লাহ। এখন আপনার আর বিবেকের মাঝে বিচার, নবী যে সময় দুনিয়ায় আইছেন এই সময় করে এইসব ঘটনা এইসব আলোচনা শুনিয়া নবীর প্রতি আমরা মহব্বত লাগে না দুশ্মনী লাগে? না ভাই নবীর কথা মহব্বত না দুশ্মনী? নবীর লাগি বালা লাগে না খারাপ লাগে? নবীর লাগি তাজিম লাগে না দুশ্মনী লাগে? তাজিম লাগে। ও যে ইমাম সাহেবের মুখে নবীর জন্মের কথা শুনিয়া আমার বালা লাগে, মহব্বত লাগে যে আল্লাহ আমার নবীর এত শান দিয়া দুনিয়ায় পাঠাইছেন। এখানে উনার লগে লগে আমি মহব্বত করিয়া নবীরে সালাম দিই খাড়ইয়া লেখেনে খাড়ই পায় বলে এই সময় খালো আল্লাহর কোটি 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 ফেরেশতা হল আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতে আমার নবী দুনিয়ায় যাওয়ার লগে লগে নবীরে সালাম দিছে। বুখারী শরীফের ব্যাখ্যা লেখা, বুখারী শরীফের ব্যাখ্যা বাংলাদেশের সবচেয়ে বড় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব কওমি মাদ্রাসার সবচেয়ে বড় সরতাজ আসলে আল্লাহর বান্দা তাই বুখারী শরীফের ব্যাখ্যা লেখছেন 6 নম্বর খণ্ড 34 পৃষ্ঠা থেকে 44 পৃষ্ঠার ভিতরে ও 10 পেজের ভিতরে নবীজির জন্মের আলোচনা করতে গিয়া কইরা যে সময় নবী কামলিওয়ালা দুনিয়ায় আইছেন নবীরে ভাইয়া আসমান জমিনের যত মখলুকাত আছে সব মখলুকাতে খুশি হইয়া নবীরে সালাম দিছে, ইয়া নবী সালাম আলাইহি। সুবহানাল্লাহ। জোরে কই দিও সুবহানাল্লাহ। এটা যদি বড় হুজুরে সালামের কথা লিখতে পারে আমরা মতো হুজুরে পড়লে অসুবিধা আছে? জি না, আচ্ছা না, জি না। ইতালিয়ান মায়ের করার কিছু আছে? জি না। হ্যাঁ মায়ের বললাম মানে যদি আমরা কোনো বাইরে কই
নবীও না আইছেন খাড়া হইছে আল্লাহ মাফ করো একদিন আমরা গিলা করে খাড়া করছি নি জি না নবী আইছে কইছি নি একদিন জি না নবী এনে মাতকা কইছি নি জি না নবী তে কেনে খাড়াও এক নম্বরে নবীর প্রতি মহব্বত করিয়া খাড়াও আর দুই নম্বরে হইল নবীরে সালাম দিতে তাজিম করিয়া সালাম কিনা সালাম তাজিম বলতেন ভাই সাহেব কোরআন শরীফে দিছে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি বাদে কিতাব ওয়াসাল্লিমু তাসলিমা আমি কইতাম না বাদে কিতাব কইতু ওয়াসাল্লিমু তাসলিমা ওয়াসাল্লিমু কইলু সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কইতা বার্তা ওয়াসাল্লিমু তোমরা দুরূদ পড়ো আর আমার নবীর উপরে সালাম দেও তাসলিমা আর শব্দ আল্লাহ দেই লাগাই গেছে আল্লাহ রিজিক লাগে ও আল্লাহ ইনো দেই তাসলিমা লাগাই যাইবে না টাকা লে তাসলিমা কিতাবে লাগাই লে তাসলিমা শব্দের অর্থ তাজিমা তাজিমা মানে নবীর সালাম দিতাই না খালি দেওয়াল লাগান দিতই জেলা ইজ্জতের সহিত নবীর সালাম দে আল্লাহ বলে আল্লাহ নবীর সালাম পুরো কইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এর সামনে নবীরে বইয়া সালাম দেই নবীরে উঠিয়া সালাম দেই ওনা আমি কইলা বইয়া অন্য ভিডিও সারিয়া দেখতা আমি অন্য কইলা বইয়া বসি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على رسوله الكريم আমি নবীরে বইয়া সালাম দিছি কোনো অসুবিধা হইছে জি না মাত্তা নাই হইছে নি জি না আমি আল্লাহ দাস চাকরি রাখিয়া কইয়া ভিডিও সারিয়া দেখতা আমি পড়ছি والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين অর্থাৎ আমার নবীরে আমি বইয়া সালাম দিছি পয়লা আল্লাহর গুণগান হামদ আলোচনা করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর বাদে কি করছি নবীরে সালাম বইয়া দিছি কোনো অসুবিধা আছে নি আমি ঘুমাইতে সময় পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোনো অসুবিধা আছে এতে এই সময় খাড়া ওখানে লেনা বিশেষ টাইমে খাড়া হই ইমাম সাহেব মরে ও নবীর জন্য গান উনাইয়া নবীর ওটা ঘটনা উনাইয়া মরে মহব্বত লাগাই দিন আর ওই সময় আমি নবীর মহব্বতে নবীরে আমি খাড়া হইছি আল্লাহ দেশ না ভাই এনে বুঝছেন না কথা এখন যদি আমার কোনো ভাই বলে না রে বাবা আমি খাওয়াইতাম না বলে শোনা ভাই মাইক করিস না তুই বইয়া না বইয়া চালা বলে তা হুঁচা দে রে ভাই মাইক করতে কানে রে ভাই কি দরকার আছে ভাই মাইক করা কিন্তু কাছে জি না কতটা কিন্তু কাছে জি না নবীর সালাম দিতাম বইয়াও দিমু হুঁচিয়াও দিমু আমার জানে করে আমি বইয়া মোর যদি কোনো ভাই জানে কয় হুঁচিয়াও দিম আমার অসুবিধা নাই তবে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতিল ঠিক ফিতনা হইল কতল করার চেয়ে আরো জঘন্য বা মারাত্মক নাকি না জয় ইনো সব মানুষ বইয়া নদীরে সালাম দিরা আমি একলা উঠিয়া অন্য মানুষের আশার পাত্র হইতাম জি না না দেখতে জি না সবে হলো বইয়া নদীরে সালাম দিরা ইরা আমি একলা বইয়া নদীরে সালাম দিতাম নি জি না সবে উবাইয়া দিরা মুই একলা অন্য বইয়া কিল খাইতাম নি জি না কি কাম করেন না জানো এটা ফিতনা ইতিনা ঠিক না জয় কি কাম করেন না জানো আপনার জানে বললে আপনি নবীরে খাড়াইয়া সালাম দিতা আগ্রসর করে দিন আপনার জানে বললে আপনি নবীরে বইয়া সালাম দিতা যদি আপনি ভালো লাগেন আপনি ওই দেন যেন তবে আপনার দ্বারা তুমি ফেতনাও আসা উচিত না ঠিক না না বাসা বল ঠিক তবে একটা কথা মনে থাকে জানো খাড়াইয়া সালাম দেওয়া যাইত নাই ইকান কিন্তু কইতে পারতাম না আপনি দিরা না দেখলো না ভালো কথা আমি দিয়া আর মাশাআল্লাহ দিয়া যাইত না এখন চলে দলিল দেখাচ্ছি বুঝিয়া জবাব দেওয়া ঠিক নেই না নামাজ হবে না আমি মুক্তি করিলে ওই জীবনী জি না না আরো মুক্তি উঠিয়া হইবা দূর তোর দলিল হইছে না তাইয়াম্মুমের মাধ্যমে নামাজ হবে আমি বলছি নামাজ নামাজ দিলেই তো বেটা জি না আরো পথ আছে তাইয়াম্মুমের নামাজ হইব এটা শুনা ইতালিয়া ফেতনা করেন না আমরা আইলাম ঈদে মিলাদুন নবীর 4 নম্বর কাম হইল নবীজিরে সালাম দেওয়া আল্লাহ সাক্ষী রাখিয়া হোকা নবীরে আমরা মহব্বত করিয়া জাস্ট মহব্বত করিয়া তাজিম করিয়া আমরা নবীরে সালাম দেই নবী না আইছন আর নবীর লাগি সিয়ারা রহমান বানাইয়া রাখমু ইতা মনে আমরা নাই ইতা মনে আমরা নাই ইলা আমরা নবীরে সালাম দেই না নবীরে হোকা ঠিক না ঠিক না আমি নবীরে
মোহাব্বত করি সালাম দেই আমার ইয়াকিন আমি দুরূদ পড়লে বেলা ফেরেশতা গুলো নিয়ে নবীর দরবারে পৌঁছে আমার সালামও নবীর দরবারে ফেরেশতা পৌঁছে জি কোনো অসুবিধা আছে নি জি না আপনার কোনো অসুবিধা আছে নি যখন আমার ইয়াকিন ও বিশ্বাস আছে সেখানে আপনাকে কথা বন্ধু এটা করার কিছু নেই ও আমি বলছি সাইল নম্বর কাম হই আমরা নবীর কিতাব সালাম জানাই তারানি ইদে মিলাদ নবী সাইল নম্বর খান কিতা সালাম জানাই জি রে সালাম দেই পাঁচ নম্বর খান কিতা দোয়া মাতকা পাঁচ নম্বর খান কিতা আর ওদের কইতে পাঁচ নম্বর খান কিতা দোয়া করা না জি না জায়েজ দোয়া করা না যায় জায়েজ আমি আল্লাহ সাক্ষী রাখি কই আনি না কোনো বেটা কইতে পারতা না আনা দোয়া দুনিয়াতে সুসাস নিজের মা বাপ মা কইলো সে তো আসলে এখন কত দোয়াই বেটা আরি বেটা করছে আল্লাহ দে গুদা দিরা রে বাটুন্ডা উন্ডা দিও না পুরা ভালো ঠিক দেখো যত মা বাপ আপনি বুঝাও কত বেটা অলরেডি তেল পড়ার পানি পড়া আল্লাহ যে গুদা এটা বলটু দিও না গুদারে একটু ভালো হইছে ঠিক বিনা ঠিক না দোয়া সারা দুনিয়ায় তো আইছি না আর দোয়া বাতি দেই মুকি না দোয়া আল্লাহ কাম আল্লাহ কইন উদউনি আস্তাজিব লাকুম বলো তো উদউনি দুনি আস্তাজিব লাকুম এর অর্থ কিটা আল্লাহ কইন আমার গোলাম হল তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করি সুবহানাল্লাহ তোমরা কার কাছে চাইতা আল্লাহর কাছে না জালালের কাছে জি না কুলতলি যাওয়ার কাছে জি না আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে চাইনি জি না বলি আল্লাহ দরবারে কেন চাই এন্ডে গিয়া কই জালাল বাবা আমারে বুঝাই দাও জি না আমি তো চ্যালেঞ্জ করি আমার প্রিয় মসজিদ কুলতলি যাওয়ার দরবারে লাখ লাখ মানুষ যায় আল্লাহ সাক্ষী রেখে ভাইয়া চ্যালেঞ্জ করি একটু বেটাই দেখাইতে পারবো আমরা মাঝাবে শরীর তো কাম থেকে জি না সেজদা দেওয়ার কোনো সিস্টেম আছে জি না মোমবাতি জ্বালাইবার সিস্টেম আছে জি না পয়সা দেওয়ার সিস্টেম আছে জি না চ্যালেঞ্জ করি দেখি আইয়ো আমরা আয়ত্তর বারা কিছু কিছু জায়গা আমরাও সাহায্য যাই একটা যায় তার গাঞ্জা টান দিতে গাঞ্জা টান দেওয়ার পয়সা মহল্লা দেখি আল্লাহ দেখি দিব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরো কতগুলো আছে কবিস বেটাইন বেটি দেখার ইয়ার নাচানাচি করুন ঠিক যাই না না যাই জায়েজ আল্লাহ হারাম হারাম হ্যাঁ হারাম আল্লাহ মাফ করো ও ভাই আল্লাহ তাআলা আমরা খেউর কাছে চাই না তুই কইতে আল্লাহ তাআলা খেউর কাছে চাই না আমরা জগতে কোনো গানা চাই না চাই কার কাছে আল্লাহর কাছে তবে উসিলা করি আল্লাহ তোমার নবীজির খাতিরে আমরা মাফ করি ঠিক আল্লাহ তোমার ওলির খাতিরে আমার ওই আশাকান পুরা করি ঠিক না কোনো অসুবিধা আছে জি না এই শাকেরের বাপু পাই আই দেখো স্যার আমার মাথান বুঝা গেছে নি এখন আপনারা পরিষ্কার করবা আমরা চাই কার কাছে শোনা ভাই দুজনে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যাইতাম না মুল্লার কাছে যাইতাম কার কাছে আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে চাই হ্যাঁ উসিলা করি আল্লাহর ওলি উসিলা করি আল্লাহর নবী ঠিক না ঠিক না ঠিক আল্লাহ উসিলা করার কথা কইছেন না কইছেন না কইছই ওয়ালা আন্নাহুম ইযলামু আনফুসাহুম লা ওয়ালা আনফুসাহুম ইযলামু আনফুসাহুম ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما سبحان الله الله কি কানা দিয়া দিবেন হাবিব আপনার উম্মত আমার বান্দাবান্দি আল্লাহর মধ্যে একটা তারা নফসের উপরে জুলুম করিয়া অত্যাচার করিয়া গুনাহ করিয়া আপনি নবীর খিদমতে আইবা আপনি নবীর দরবারে আইবো আপনি নবীর খান্দাতে আমি আল্লাহর কাছে মাফ চাই সুবহানাল্লাহ আইবা আপনার কাছে মাফ চাইবো আমার কাছে আল্লাহর কাছে ওই সময় আপনি নবী যদি আল্লাহ কি সুপারিশ করিলেন আমি ওয়াদা দিলাম আপনার নবীর সুপারিশ আমি তারে মাফ করি সুবহানাল্লাহ তাহলে এই দলিলে কিতাব বুঝায় যাইবা সাদলাল সাবর কাছে মাফ চাইবা কার কাছে আল্লাহর কাছে যাইবো মুলতলি সাবর দরবারও মাফ চাইবো কার কাছে আল্লাহর কাছে যাইবো মুলতলি সাবর দরবারও আল্লাহ আমার দয়া টাকা দেন না রুজি করতে পারেন না তুমি আল্লাহ মায়া করো তোমার উদ্দেশ্য আছে ঠিক আর কোনো অসুবিধা আছে জি না ভাই এখন বুঝতেই না দোয়া কার কাছে করি আমরা আল্লাহর কাছে যাই না যায় জায়েজ একটা আল্লাহ বাড়িতে বিচার দোয়া করি জি দূর হবাল দোয়া নাই তো তুমি চিন্তা আছে ও ইব্রাহিম আলাইহিস সালামে আইতো দেশাই ৫৫০০ বছর আগে আমরা নবী লাগি কাবা ঘর বানাইয়া দোয়া করছি
ঠিক পুরো কইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিন ও সময় দোয়া করছে কাবা ঘর বানাইতে পারে ও দোয়ার বিনিময়ে আল্লাহ আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশ সুবহানাল্লাহ মাথু জানি জয় ওদের 5 লাখ 10 লাখ খরচ করিয়া হজর যাই কিতাব লাগি যায় খালি দোয়া লাগিবা কোন আজিদা ওই জিকাতো আরবার ময়দানে সকাল চলে মাগরিবের আগ পর্যন্ত খালি কান্দিতে বাবা আল্লাহ maaf করে দাও আল্লাহ maaf করে খালি দোয়া ঠিক না ঠিক সব জায়গা দোয়া ছাড়া কিছু নেই একটা আল্লাহ বারে দোয়া নাই আরে বলে দোয়া করছ না হয় নামাজ তো দোয়াতে আর দোয়া করে আর দোয়া করে আমি কই দূর আলু এইটা করিস না কি তো গাওয়ার দরকার কিটা যদি নামাজ দোয়া বাদে যদি দোয়া হয় না তে তো বাচ্চা লোক খাবাইয়া দিতাম না পানি ছাড়া লেখে পানি ছাড়া বলে বাদ কি দা না পানি রা আলম কি দা না পানি রা কে আমার পানি এমনি যা তো দাম বাজিয়া গেছে দূর এদিন লোকমান থেকে সবাই পুরা গজা আমি শ্রীমঙ্গল বাজে আমার লগে এখন আসা শেয়ার পুরা ইয়া বলছো 10 কেজি মুইও ধরাইতো না ইয়া 300 কই যদি আসা না 250 পারে রে ভাই কোন গজা আসা কথা বলতে না দোয়া করা বালা হামলা খারাপ বালা আর তুমি কইতে বালা না খারাপ ঠিক চিন্নি করে বালানি বালা আতনে বালানি বালা সুন্নাহ আইনো দুরিয়া কো বালানি কে কইছয় নবী কে কইছয় নবী যে কইছই কে কইছয় আমার নবী ফরমাই আমার উম্মতর মাঝে দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো উম্মতর দুইটা বলেছে কোন দুইটা একটা হইল আমার উম্মতে যারে দেখবো চিনক না চিনক কি কইবা সালাম ঠিক অর্থাৎ আমার উম্মতে সালাম দিব একটু হইল আমার ভালো উম্মত পরিচয় আরেকটা গুণ হইল আমার উম্মত তার তৌবি করার ভিতরে যাও ভারত মানুষের খাবাই ঠিক চিহ্ন করার উদ্দেশ্যে কিনা বেটাগিরিন না মানুষের খাবানি বাচ্চারা আল্লাহ খাওয়ানি বুঝিয়া কইতেন খাওয়ানি শাহজালাল মুজররদি এমনই দেখো এমনি টাকা দিবার লাগি বানাইছে আমি জি না কি না হাজার হাজার মানুষ সকল যারা অসহায় নিঃস্ব গরিব এরা দেখা ভাইয়া এরা জীবন বাঁচিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারও ডেক আছে আমি গুনাহগার একেবারে আজমির শরীফ আল্লাহ আমার নেওয়াইছে 80 মন ওজনের ডেক চিন্নি করিয়া কত লাখো মানুষ গরিব বলে জীবন সুবহানাল্লাহ ফুলতলির বাড়িতে আমরা যতদিন ধরে যাইয়া রসি চলে চলে দিনের আইতে 24 ঘন্টা 6টা 8টা 10টা ডেক পাই পদ্ধতিও কাটাই দিও কাট দেশা তার দিন মানুষের খাবার নিপত আছে না নাই আছে তো এর আছে না নাই আছে কিছু হইলো মেহমান অগলর লাগি মেহমান আমরা যারা যাইয়ার লাগি আর এতিম খানার 2,500 3,500 পয়েন্ট গুলি নি কিন্তু খানি খেতে দিরা আপনারা নিয়ে দিছেন জি না হ্যাঁ কিন্তু খানি দেখি কোন কতটা দেব উজন খাবাই না আল্লাহ রাসূলে বলেন আমার উম্মতের দুইটা গুণ এর মাঝে এক গুণ হইল আমার উম্মতের মাঝে ভালো উম্মতের দুই গুণ এর মাঝে এক গুণ হইল মানুষের সালাম দিব আর আরেক গুণ হইল মানুষের খাবাই সিন্নির মাধ্যমে মানুষকে খাবাই না খাওয়াই আপনি না খাবাইনি খাওয়াই খালি মানুষে খাননি না বহুত খুশি লাগছে খায় বহুত সুন্দর আয়াতুল আইগান্দার করিয়া দেখো একটা কুকুরে খান দে আর হয় আল্লাহ আমার মালিকের বাড়ি সিনিয়র বহুত দিনে আজকে আফসোস মিটে খাইবার এটা বিলাই আফসোস করি ফিফড়ারে ডাকিয়া কয় হ্যাঁ ভাই আজকে আমরা মালিকের বাড়ি সিনিয়র হইব বহুত চাউল দিচ্ছে পড়বো আমরা খানি দিব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বালাগা আমরা মাঝে একটা আল্লাহ বাড়িছে ইতারের জিজকে বলে উচিত সিন্নি যাইতা না যে দেও খাইতে যাইতা যাই করবাই যদি করবে শুনা তোমার বাবা করবে না আমার ইয়া কিন্তু আল্লাহ আল্লাহ কই উল্লারে নিয়ে লুকাইয়া নিয়া এত করে আর ইয়া বলে উচিত 6 লাখ টাকা দিয়ে সিন্নি করতাম ইগুনার করিয়া না ও 6 লাখ আমি নিয়ে করছি আপনি খালি আট কথা ইবাদত আল্লাহ ইতার দিদা টুন্ডা কত যাই দিন আরে নিয়াতা
তা উচিত নাই সিন্নি বালা খান্না খারাপ তখন আল্লাহ সাক্ষী রাখতে কথা ঈদে মিলাদুন নবীর যেটা ৬-৭টা খাম ও রোজাতনে দরিয়াইলে ৭টা ই ৭টা খাম বালা খান্না খারাপ শোনা ভাই নিজেরা কইতে বালা খান্না খারাপ আর দুনিয়া দেখা কইতে বালা না খারাপ এগুলো করতাম না বাদ দিলাইতাম লেইগুল করিয়া লাভ কিতা লেইগুল করিয়া নবীর প্রেম মোহাব্বত রে লালন করলাম আর যে যারে বালা পায় এ তারে অনুসরণ ঠিক এই দুনিয়ার নিয়ম যে যারে পছন্দ করে এর লাগি তার জীবন দিলে ঠিক ঠিক সত্যি আপনি মিলাদুন নবী পালন করেন মিলাদুন নবীরে বালা পাইন মিলাদুন নবীরে মহব্বত করেন মিলাদুন নবীরে লালন করেন তাইলে আপনার মাঝে আস্তে আস্তে নবীর আদর্শ নবীর সুন্নাত আপনি পালন করা শুরু করেন সুবহানাল্লাহ ঠিক না ঠিক না যদি আপনি মিলাদুন নবীর পাশাপাশি সুন্নতে নববীর যদি আপনি দাড়িরে সুন্দর করে রাখেন মিসওয়াক করেন পাঞ্জাবি বিনবেন টুপি বিনবেন নবীর তরিকা চলেন হালাল পথে চলেন তাইলে আপনার মিলাদুন নবী করায় আর আপনার এই বাস্তব জীবনের আমলে মিল হইব আর সব কিছু মিলার কারণে কিয়ামতের ময়দানে নবীর লগে আপনি জান্নাতে যাবেন সুবহানাল্লাহ জানি না আমি গুনাহগার বুঝাইতে পারছি কিনা আল্লাহ আজকে আমার কাছে না জান ঈদে মিলাদুন নবী পালন করা আমার বানাই কিচ্ছু নাই কুরআন শরীফের আয়াত বিয়াতে হাবিব আপনি হইয়া দেখতো আমার বান্দা বান্দি আপনার উম্মত করলে বিফাদিল্লাহ আল্লাহর ভক্তজনে ফজল পাইয়া ফজল কিতাবলে দিন বা ধর্ম বা কুরআন কুরআন পাইয়া কবি রহমাতি আর রহমত পাইয়া রহমত কিতাব লে আল্লাহ জমিনের যতটা আল্লাহ দিয়েছেন সবটা আমরা আল্লাহর রহমত কিন্তু সব রহমতের মাঝে বড় রহমত হইলা রহমতুল আলামিন আলামিন অর্থাৎ আপনি নবীরে পাইয়া ফাল ইয়াফরাহ খুশি করতে হবে খুশি হইল ঈদ ঈদ অর্থ ঈদ অর্থ খুশি খুশি অর্থ ও আল্লাহ কইলা নবী আপনি কইয়া দেখবা আমি আল্লাহর পক্ষ থেকে ধর্ম পাইয়া কুরআন পাইয়া আপনি নবীরে পাইয়া তারা যেন ঈদ করে খুশি করে লে কিতা হইব কিতা হইব করলে বলে কিতা হইব আমি আল্লাহ কইলাম ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন যদি সত্যিকার অর্থে আমি আল্লাহর পথে আপনি নবীর মতে আমি আল্লাহর হুকুমে আপনি নবীর তরিকায় সঠিকভাবে যদি খুশি করার মতো করতে পারে অর্থাৎ আমরা মিলাদুন নবীর দিন নবীরে সালাম দিয়া খুশি দেই আমরা মিলাদুন নবীর দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফের মাধ্যমে দুরূদ পড়িয়া খুশি করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আমরা নবীরে সালাম দেই সিন্নি সালাওয়াত করিয়া নিজের মনে তৃপ্তি আনি যে আমার বড় ভালো লাগে বড় শান্তি লাগে আমার নবীর উদ্দেশ্যে কিছু করতে পারছি আল্লাহ ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন ও আমার হাবিব যদি সত্যিকার অর্থে আমি আল্লাহর হুকুম আর আপনি নবীর তরিকা অনুযায়ী যদি রহমাতুল লিল আলামিন আমি আল্লাহর দ্বীন বা কুরআন পাইয়া যদি খুশি করতে পারে সারা জীবনে যত নেকি কামাই করছে এত বেশি নেকি আমি আল্লাহ আপনাকে দান করব সুবহানাল্লাহ করতাম না করতাম বেজালি করা করতাম না সঠিক নিয়ম সঠিক নিয়ম পাতইব বেজালি বলতে না সঠিক নিয়ম নাচ গান গাইয়ানি কেক কাটিয়ানি সিয়ারা বাইয়ানি মালামি বাইয়ানি আল্লাহুম্মা ছাল্লি গওয়ালা ছাইয়া আল্লাহনি না নবীর তরিকা হইছে দুনিয়া কইতে হাত তরিকা হইছে দুনিয়া তুলে কইতে হাত তরিকা আর দুনিয়া কইতে হাত তরিকা নবীর তরিকা যদি ঈদে মিলাদুন নবী পালন করে একদিন দুই দিন করার বাদে নবীর প্রতি মহব্বত হইল আর মহব্বত হওয়ার বাদে নবীর দাড়ি আপনি ডেট লাগাইতে আপনার বিয়ে ঠিক আপনি না ভাই ঠিক নবীর সুন্নাত টুপিটা আপনার মাথার দিতে কোনো শরম করবো নি জি না করবো নি নিসাব বসাইতে কোনো অসুবিধা হইব জি না পায়জামা পাঞ্জাবি রে সুন্দর করে নবীর সুন্নাত এক কথাই নবীর আদর্শে নিজেকে রঙিন করব আল্লাহ আমরা দেন তৌফিক দেন আমিন আর উদ্রা হোক আমিন আমিন আমার ভুল বেয়াদবি মাফ সাইয়্যিদ আমার ভাই হল বন্ধু হল সত্যিকার অর্থে এই জমিনে আমরা বড় দূর একটা বেড়া জালের মধ্যে আমরা মাঝে ভুল বুঝাবুঝি খাই দিছে পাতপা ভুল বুঝাবুঝি খাই দিছে ভুল বুঝাবুঝি খাই দিছে আমরা যারা মিলাদুন নবী করি এরা আমরা মূল বিষয়টা ভাঙ্গি না আর বার অনেক ভাইয়েন আছে এরা বাদ বালা চিন্তা করে না বিচার করে না উঠিয়া কুনাকুনি দলিল দেয় যারা মিলাদুন নবী পালন করবে এরা ইহুদি নাছারাদের দালাল হয়ে গেছে
আমার আরো পাই ঠিক বুঝলে পাগলামি করবার নিয়ে হয় বুঝাইয়া কইতে নানি বলে যে বুঝতে এক কাটেন যে বুঝতে হত্যা করেন ওগুলি হুদি না তার কাম করা আমরা যে কোরআন পড়িয়া দুরুদ পড়িয়া সিন্নি সালাত করিয়া দোয়া দুরুদ করিয়া ইগো কিতাব বিধর্মের কোনো কাম আছে এইলা কোনো কাম আছে নি আল্লাহ আমরা করা তৌফিক দিতা কুপা আমিন জুরে কথা আমিন এই মাহফিলটা আগামীতে হইতো না বন্ধ হই দিত হইতো জুরে হইতো না বন্ধ হইতো আল্লাহরে খুশি করার উদ্দেশ্য মাত্র 60 জন ভাই আমি চাই মাত্র 60 জন বন্ধু একজনে মাইক একজনে পিন্ডাল একজনে সিন্নি একজনে পুষ্টা মাত্র 60 জন বন্ধু দেখি আমি চাই পয়লা বিসমিল্লাহ ওরে ওখানে করতে দেন মাইকের খরচ করলাম না মাইক আমরা তালামিজের পক্ষ থেকে মাইক দিরা হতো আমার হবে নারে তাকবীর আল্লাহু আকবার তালামিজে ইসলামিয়া কোন চা বালিহান্দিশ আঞ্চলিক শাখা জিরাওকা তালামিয়া ইসলামিয়া বালিহান্দিশ শাখা জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও हमारी भाई इंतर इस्लाम और मर्द मुजाहिद हिसाब कबूल करो पक्का आमीन आमीन पेंडल और खरस में दिखा देखते अपन भाई अल्लाह तौफीक दीता अपन भाई को बात रीजन मिल गया पक्का हमरा पेंडल बरम जानी साहब आइसन दिशा बुद्ध तशरीफा दिसन আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বুদ্ध গোরা আসেন ইনশাআল্লাহ বয়ান দিবা আপনারা কেউ জানেন না জানো বিশেষ করে আল্লাহর বান্দার দোয়া চুরি করার চেষ্টা করি পিন্ডার মাইকের খরচ হয়েছে পোস্টার এক ভাইও করতে আসছে ছবি না কেউ তুই আস্তে আস্তে গাইছে পোস্টার খাদিবা দিয়ে করতো মাত্র 2000 টাকার ভিতরে প্যান্ডেল খাদিবা দেখিয়ে ভাই আল্লাহ তৌফিক यार हम देखिएगा तो उठता कीजिएगा ले दादा आता राइट को या मुझे जाती करना है यार का कोई नहीं है होता पेंडल ना करो बा पोस्टर ना करो तो दिखा पाई हो जगह से भाई जी नाम कितना भाई साहब আমার নামে নি মির্জা ভাইজি কুল্লাও বালিগান্দির আমার মির্জা আব্দুল আহাদ ভাইজির ওকে মারহাবা আব্দুল আহাদ সাহেব আল্লাহ কবুল ফরমা পক্কা আমিন কিয়ামতের ময়দানে নবীজির লোকদের আমার ভাইরে জান্নাতি বানাইও পক্কা আমিন আমিন দেখি প্যান্ডেল কত বলছে খান পোস্টার পোস্টার না পোস্টার হ্যান্ডেল হয়ে দিবা দেখি এখন ভাইয়া বা দুইজন ভাই মিলিয়া কই লোক কাজে আমরা 5000 এর ভিতরে হ্যান্ডেল বানাই সিন্নির অবস্থা চাউল একজন ভাই আপনা দেখা আমরা দোয়া করব এক বস্তার ভিতরে 10000 চাউল থাকবো আল্লাহ আমার 10000 টাকার মালিক বানাই পক্কা আমিন हमारा मुरब्बी नाम क्या सैयद हुमायूं अली साहब खानदान रसूल मरहबा सैयद हुमायूं अली साहब अल्लाह कबूल फरमा पक्का आमीन मौसर उजाला होइतो नबीजीर खिदमत खबर पहुंचाई दो कियामतर मैदान नबीजीर लोग रे जन्नत में पक्का आमीन এর বাদে কইলা পেগম্বর ভাই প্যান্ডেল নাইলে আমি দোয়া করিলাম হুজুর আইবা দুরাইয়া প্যান্ডেল করে কিতা করব আজ আমার জীবনে অত কাজ করেছিলাম কি বললা কে বললাম বলতে বলতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম হুজুরে মাইকেল লিয়া কাগরের দায়িত্ব আছে হুজুরে লিয়া এবার জুরে তাকবীর দেখা নারে তাকবীর নারে রিসালাত পীর জাদাল হযরত মাওলানা সুরা হুসেন সাহেব পীর জাদাল হযরত মাওলানা সুরা হুসেন সাহেব আল্লাহ কবুল করো পক্কা আমিন আমিন পক্কা আপনারা কি তার হইছে খালি প্যান্ডেল হইছে না ইয়া একটা দিয়ে দেন ধন্যবাদ
আল্লাহ প্যান্ডেল খান এক কাম করছি বাস আপনার আসলে আমার প্যান্ডেলে আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা প্যান্ডেল দিবা নাম কি দিবি আমার আপনার নাম দিলে মোহাম্মদ আল্লাহ আব্দুল মান্নান আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান সাইফুল জনাব সাইফুর রহমান সাইফুল ভাই তার আব্বা মরহুম আব্দুল মান্নান সাহেবের ইসালে সাহেবের উদ্দেশ্যে আগামী বছরে পিন্ডাল দিবা দিলে হইতে আমার হবে নারে তাকবীর মরহুম আব্দুল মান্নান সাহেব আল্লাহ মরহুম আব্দুল মান্নান সাহেব সাইফুর রহমান সাহেব আল্লাহ কবুল ফরমা জিন্দা উদ্ধার মাফ করে দাও মনোরা সারে পুরা করে দে ইজ্জত জিন্দগি নসিব ফরমাও দুনিয়া আখিরাতে রওশন করে দেও নবীজির খাতিরে তোমার বান্দারে ইজ্জতর জিন্দগি দান করিও আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম হুজুর আইলে একটা দরুদ দিলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা আকিবাতিল মুত্তাকিন والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখ কোটি দুরূদ সালাম নিয়ে পৌঁছে রহমাতুল্লিল আলামিনের জিন্দা মুর্দা উম্মতকে মাফ ইয়া আল্লাহ হাসরি আমার মা বাপকে মাফ করে দাও আমার হাবিবের জিন্দা মুর্দা উম্মতকে মাফ করে ইকতায়ারি মাইকের আওয়াজ যত দূর দাঁড়িয়ে লাগার মধ্যে গানগুলো কবরের জান্নাতের টুকরা বানাও রব্বুল আলামিন মাহফিল দেশ বিদেশ চলে বিশেষ করে লন্ডন আমেরিকা মিডল ইস্টের বিভিন্ন দেশ চলে আমার ভাই অন্য সাহায্য করছে আল্লাহ আমার এই ভাইয়ের তো দুনিয়া আখিরাতে রোশন করে দিও হালাল রুজি দিয়া মালামাল করে দিও আল্লাহ আমরা বিদেশে আল্লাহরে শান্তির জিন্দগি দান করো বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও শাহজালাল শাহপরান সহ আমরা পীর মুর্শিদ মুক্তরি জবরদস্ত জারে বুলন করি দিও তোমার হাবিবের খানদানের মানুষ সকল লইয়া ভিক্ষার হাতে চাইছিল মাওলা এই বাড়ি খান্দে এই বংশের কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ উজালা রাখিও রব্বুল আলামিন মাহফিল গল্লে কিয়ামত তরি জমিনে জারি করি দেও আমরা মাঝখানে হিংসা উদ্দেশ্যে ভুল বুঝাবুঝিরে দূর করিয়া দেও নবীজির প্রেম ভালোবাসা মহব্বত আমরা রে পয়দা করি দেও সুন্নতে নববীর রূপে আমল করার তৌফিক আমরা রে দান করো বিফদ্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin সালাম আলাইকুম। উঠুন না জানো হুজুর তো সীমা নিছেন দয়া করে